নমস্কার, সবাইকে স্বাগত জানাই ইথিল টেপেস্ট্রির আরেকটি পডকাস্টে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো গোলেম। গোলেমদেরকে আপনারা হয়তো দেখে থাকতে পারেন অনেক ফ্যান্টাসি মুভিতে বা অ্যানিমেটে বা কোনো গেমেও দেখে থাকতে পারেন। এরা সাধারণত আমরা যতটা দেখেছি পাথরের তৈরি হয়। এবার বাকি যা জিনিস সেগুলো আমরা আস্তে আস্তে জানব। তো দাদা, গোলেম অ্যাকচুয়ালি কী জিনিস? গোলেম হচ্ছে একটা আর্টিফ্যাক্ট ক্রিয়েচার, যেটাকে হচ্ছে কনস্ট্রাক্ট একটা যেটা তৈরি করা হয়। এই জিনিসটা অ্যাকচুয়ালি এসেছে হচ্ছে জিউইশ মিথোলজি থেকে। আচ্ছা, সেখানে দেখানো হয়েছে গোলেম অনেক প্রকারের হয়। অনেকগুলো ক্লে দিয়ে তৈরি হয়, ক্লে গোলেম বলে। অনেকগুলো তৈরি হয় হচ্ছে আয়রন দিয়ে, আয়রন গোলেম। তো এরকম ভেরিয়াস মেটেরিয়াল দিয়ে এটা তৈরি হয়। এই জিনিসে গোলেমের আমরা কথা আবার অ্যালকেমিতেও পাই। আচ্ছা। হমঙ্কিউলাস নামে। তো আমরা সাধারণত বেশিরভাগ জায়গায় এই গোলেমের যে ব্যাপারটা, এটা পাথরেরই দেখেছি। তো এখন আমরা জানতে পারছি যে এটার এবার মেটালেরও হয়। তো পাথরেরটাই সবথেকে বেশি ইউজ হয় কেন? ওকে, এনশিয়ান্ট সময় যখন আমরা এনশিয়ান্ট অ্যালকামির কথা বলি, তখন এই ক্লে গোলেম বা স্টোন গোলেমটাই হচ্ছে আমরা বেশি দেখতে পারি। তার জন্য হচ্ছে এটাকে পাথরের কনস্ট্রাক্ট হিসেবে ধরা হয়। কিন্তু যেহেতু যখন হচ্ছে মেটাল ডিসকভার হয়ে গেছে, তখন হচ্ছে মেটালিক গোলেমও তৈরি করার জায়গা আছে। এটা একটা কনসেপ্ট ছিল প্রথমে, যেমন অ্যালকামি সব কনসেপ্ট, যেমন আমরা বলেছিলাম যে গোল্ড ক্রিয়েট করা অন্য মেটাল থেকে, যেটা আজকে পসিবল হয়ে গেছে। মার্কিউরির থেকে আমরা এখন গোল্ড তৈরি করতে পারি। এই গোলেমটাও এরকমই একটা আইডিয়া ছিল। সেই জিনিসটাও মোটামুটি হয়ে যাচ্ছে। আমরা এখন দেখছি রোবটগুলো, আমরা এখন মডার্ন টার্মোলজিতে বলছি ওদেরকে রোবট, কিন্তু জিনিসগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ওই কনসেপ্টই গোলেম যেটা। আচ্ছা, তো এই গোলেম যে ব্যাপারটা, এটা কি ম্যাজিক্যাল ক্রিচার তাহলে? অ্যাকচুয়ালি প্রথমে আমি তো আপনাকে আগেও বলেছি যে অ্যালকেমি যে জায়গাটা ছিল সেটা হচ্ছে সায়েন্সের বিগিনিং আর সুপারস্টিশনের এন্ড। তো এটা একটা মার্জিং পয়েন্ট বিটুইন সায়েন্স অ্যান্ড সুপারস্টিশন। তার জন্য ম্যাক্সিমাম জায়গায় আমরা যেখানে গোলেমটা দেখছি, তখন হচ্ছে ওটা আমরা ম্যাজিক্যাল ক্রিচার হিসেবেই দেখছি। কিন্তু একটা জিনিস দেখুন, যে ইলেকট্রিসিটি যেটা আছে আমাদের আজকে সমাজে, যেটার জন্য আমরা এত কিছু লাইট ক্রিয়েট করতে পারছি, হিট ক্রিয়েট করতে পারছি, বাকি সব জায়গায় এনার্জি দিতে পারছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি ম্যাজিক্যাল এনার্জি থেকে কম কিছু নয়। তুলনামূলক যদি ফ্যান্টাস্টিক ওয়ার্ল্ডে আমাদের ওয়ার্ল্ড ভিউতে দেখি, তো আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসটা ইলেকট্রিসিটি অনেকখানি সামথিং দ্যাট ইজ ক্লোজ টু ম্যাজিক, যেটা ম্যাজিকের কনসেপ্ট ছিল, যেটা ম্যাজিকে যেটা মানা হিসাবে হ্যাঁ এক্স্যাক্টলি সেইভাবে এটা খুবই ক্লোজ। আর আমরা তো দেখতে পাচ্ছি যে এখানে ম্যাজিক্যাল অনেকগুলো সার্কিট হতো, ঠিক আছে। ইভেন গোলেমের ভিতরে এরকম ইনস্ক্রিপশন করা হতো, যেটা থেকে ওই গোলেমটা ফাংশন করতে পারত। তো এই জিনিসটা আমরা এখানেও দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এই গোলেমরা যে আছে, তো এদের কি কোনো ইমোশন বা কিছু হতো? না, গোলেমের ইন জেনারেল কোনো ইমোশনস বা কিছু হয় না। এটা একটা কনস্ট্রাক্ট, একটা আর্টিফিশিয়াল বিং। সেটা হচ্ছে নিজের মতো পারফর্ম করতো না, ওর মাস্টারকে কিছু কমান্ড দিয়ে দিত, ওই কমান্ডের অনুযায়ী ওটা নিজের কাজ পারফর্ম করতো। আচ্ছা, আচ্ছা, এই গোলেমরা যে আছে, এদের কোনো উইকনেস বলে কিছু আছে? উইকনেস হচ্ছে এদের যদি সার্কিট বন্ধ করে দেওয়া হয়, তাহলে এটা উইকনেস হবে। আচ্ছা, আমি ভাবলাম যে মেটেরিয়ালের যখন একটা আছে, তো প্রত্যেকটা মেটেরিয়ালের তো আলাদা আলাদা উইকনেস হয় না? হ্যাঁ, প্রত্যেকটা মেটেরিয়ালের আলাদা একটা উইকনেস হয়। কোনো জায়গায় ওইটা তো থাকবেই অবভিয়াসলি। এবার যদি কোনো জায়গায় কোনো পার্ট যদি তার উইক থাকে, তাহলে সেটাও একটা জিনিস থাকবে। আপনি একটা গোলেমের একটা ক্লাসিক একটা এক্সাম্পল দেখতে পারেন, সেটা হচ্ছে গ্রিক মিথোলজিতে যদি আপনি যান, ওখানে ট্যালোস বলে একটা মেকানিক্যাল বিংয়ের কথা বলা হয়েছে, যার হচ্ছে যে অ্যাঙ্কেলের জায়গাটা উইক ছিল, ঠিক আছে। তো ওইটা একটা গোলেম হিসেবে আপনি কনসিডার করতে পারেন। আচ্ছা, আচ্ছা, এই গোলেমদের মাইথোলজিতে এদের কি অ্যাসপেক্ট আছে? এরা কিসের জন্য ইউজ হতো বা কিরমভাবে ইউজ হতো? এদের মেন মোটিভ কি ছিল এদের বানানোর? অ্যাকচুয়ালি এরা হচ্ছে সসারাসরা যারা ছিল, সসারাস বলতে ম্যাজিশিয়ান বা যারা করতো, তারা হচ্ছে এটাকে ক্রিয়েট করতো, উইজার্ডসরা, ঠিক আছে। এদের কন্ট্রোল করতো, এদের অ্যাক্টিভ ফাংশন ছিল সেটা হচ্ছে কোনো একটা জায়গা বা উইজার্ড টেরিটরি প্রোটেক্ট করা, বা হচ্ছে কোনো একটা টাস্ক বা কিছু এদেরকে দিয়ে করানো, অ্যাজ আ ওয়ার্কার। আচ্ছা, একটা ওয়ার্কার থাকবে যেটা হচ্ছে ইমমর্টাল, আর হচ্ছে কোনো করবে না আর কি, কমপ্লেন করবে না, ঠিক আছে। তো এটা কাজের মতো, যেমন আজকে আমরা মডার্ন এআইতে দেখতে পাচ্ছি, ঠিক আছে, যে আপনি 24 আওয়ার্স ওকে দিয়ে কাজ করাতে পারবেন। তো
এটাই হচ্ছে মানে গোলেমের অ্যাকচুয়াল ফাংশন। আর প্রোটেকশন অবভিয়াসলি সেটা একটা কি অ্যাসপেক্ট। মানে এই গোলেম যারা আছে এরা রোবটের মতনই ছিল। এক্স্যাক্টলি, মানে এটা রোবটেরই প্রিভিয়াস কনসেপ্ট বলতে পারেন। কিন্তু অনেক জায়গায় এবার গোলেমকেও ম্যাজিক্যাল দেখানো হয়েছে। যখন হচ্ছে সায়েন্স থাকবে না তখন তো এটা ম্যাজিক হিসাবেই ইউজ হবে না। আচ্ছা, গোলেমরা কি ম্যাজিক ইউজ করতে পারে? না, যদি ওদের মধ্যে ওইটাকে মানে ওই সিস্টেমটা যদি ডেভেলপ করা হয় তাহলে ওরা ম্যাজিক ইউজ করতে পারে, কিন্তু তাহলে ওই সিস্টেমটা ওদের মধ্যে বসাতে হবে। যেমন ইনস্ক্রিপশন ম্যাজিক যেমন হয়, যেটা ইনস্ক্রাইব করে করা হয়, সেটা যদি ওদের মধ্যে বসানো হয় আর ওই যে যে মেটেরিয়ালস যেগুলো লাগবে সেগুলো যদি প্লেস করা থাকে ওদের ভিতরে, মানে ইন দেয়ার মেকানিজম, তাহলে তারা ওটা ইউজ করতে পারবে। কিন্তু ওটা প্রি ডিটারমাইন্ড আগে থেকে করে রাখতে হবে। আচ্ছা, মানে একজনকেও ধরো ম্যাজিকের মাধ্যমে একটা গোলেম বানালো, তো সেই গোলেমটাও আবার ম্যাজিক করতে পারবে যদি। হ্যাঁ, মানে সাপোজ ধরে নিন একজন একটা গোলেম বানালো, একটা স্টোন গোলেম বানালো, সাপোজ তো হয়ে গেল। এখন ওর যে রাইট আর্ম সেটার ভিতরে ইনস্ক্রাইব করা হলো হচ্ছে ফায়ার বলের ম্যাজিক যে ইনস্ক্রিপশনটা আছে সেটা করা হলো, আর তার সাথে তার মধ্যে যে মেটেরিয়ালস গুলো লাগবে সেগুলো ওখানে প্লেস করা হলো। এবার গোলেমটা হচ্ছে নিজের ইচ্ছা মতো ওই হাতটার থেকে ফায়ার বল কাস্ট করতে পারবে। আচ্ছা, মানে জিনিসটা হচ্ছে অনেকটা ওয়েপেনের মতন। মানে একটা ওয়েপেন যদি একটা রোবটের মধ্যে যেরকম ইনফিউজ করা থাকে তাহলে সেটা সে ইউজ করতে পারবে। এক্স্যাক্টলি তাই। আচ্ছা, আজকের পর্ব এখানেই শেষ। আজ আমরা জানলাম গোলেমের ব্যাপারে। এবার আপনাদের মধ্যে আরও অনেক কোয়েশ্চেন থেকে যেতে পারে গোলেমকে নিয়ে, বা গোলেমের সম্বন্ধে হয়তো আপনারা আরও অনেক কিছু জেনে থাকতে পারেন। সেগুলো আমরা কমেন্টে পড়ে নেবো যদি আপনারা লিখে দেন সেটা। আর আপনাদের যদি আরও কিছু জানা থাকে তাহলে সেগুলো আপনারা লিখতে পারেন, এবং যদি আমাদের কিছু ভুল হয়ে থাকে সেগুলোও লিখে দেবেন। আর আপনাদের সাথে ঘটে যাওয়া যদি কোনো ঘটনা বা কোনো স্টোরি বা মাইথোলজিক্যাল কোনো ক্যারেক্টারের ব্যাপারে যদি আপনারা কিছু বলতে চান তাহলে সেটা আমাদের মেলে লিখে দেবেন। আমরা মেল রোজ পড়ি, আমরা মেল রোজ দেখি, তো আমরা ওখান থেকে ডাইরেক্টলি আপনাদের সাথে কানেক্ট করতে পারবো। শুনছিলেন ইথেরিয়াল ট্যাপেস্ট্রি। নিয়ে আসবো আরও মনস্টার্স, আরও ম্যাজিক, আরও লিটারেচার।